मेरे मोहतरम दोस्त बुजुर्गों, বলেন যে ভাই মসজিদের বাইরে আমরা বিভিন্ন কাজকর্মে মশগুল হয়ে যাই এবং আমরা মনে করি যে এই সমস্ত কাজকর্মের দ্বারাই আমার সংসার চলবে, এই সমস্ত কাজকর্মের দ্বারাই আমার যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধান হবে। এই জন্যই বলা হইতেছে যে ভাই মসজিদের বাইরে গাস্ত করে লোকদেরকে মসজিদে নিয়ে আসি এবং মসজিদে ইমানের মজলিসে তাকে বসাই এবং এখানে গায়েবের আলোচনা করি, আল্লাহ থেকে হওয়ার আলোচনা করি, আল্লাহ তাআলার গায়েব থেকে, আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে না হওয়ার যে আলোচনা করি, এত বেশি এদের আলোচনা করি যে দিলের ভিতরে একথার ইয়াকিন পয়দা হয়ে যায়, দিলের ভিতরে এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে আল্লাহ তাআলা ছাড়া আর কিছু থেকে কিছু হয় না। আমি যে ব্যবসা করতেছি, আমি যে কাজকর্ম বাইরে করতেছি, এটা থেকে হবে না, এক আল্লাহ থেকে হবে। তো এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করার জন্যই মেরে মহতরম দোস্ত বুজুর্গ বাহিরের কাজকর্ম থেকে উঠায়া মানুষকে মসজিদে আনতে হবে। যদি আমরা বাইরে যে সে কাজে ব্যস্ত আছে, যেটার মধ্যে সে তার সমস্যার সমাধান ইয়াকিন করে ব্যস্ত হয়ে আছে, আমি যদি সেখানেই তাকে কথা বলি তো তার দিলের ভিতর থেকে তার ওই কাজকর্মের অথবা তার এই দুনিয়াবি কাজের এদের ইয়াকিন তার দিল থেকে কখনো বের হবে না। বরং সে যতই আমি তাকে বুঝাই না কেন, সে যেহেতু বাহিরে দুনিয়ার কাজে ব্যস্ত আর সে মনে করে যে এই কাজের দ্বারাই আমার সমস্যার সমাধান হবে, আমার সংসার চলবে, আমার জরুরত পুরা হবে, তো সে ওই ইয়াকিনের মধ্যেই থাকবে। এই জন্য তাকে তার ওই কাজ থেকে আলাদা করে নিয়ে আসতে হবে, সেই কাজ থেকে তাকে উঠায় আনতে হবে। বলে এই কাজের দ্বারা তোমার হবে না, এই কাজের দ্বারা তোমার সমস্যার সমাধান হবে না, এই কাজ দ্বারা তোমার জরুরত পুরা হবে না, জরুরত তো পুরা করার মালিক এক আল্লাহ। তো কাজেই এই কথা বুঝে তাকে তার কাজ থেকে বাইরে যে কাজে সে ব্যস্ত হয়ে আছে, যে কাজের উপরে সে ইয়াকিন করে চলতেছে, সেই কাজ থেকে তাকে উঠায় মসজিদের পরিবেশে আনতে হবে। মসজিদই তোমার মাসলা হল হবে, মসজিদই হইল আল্লাহ পাকের দরবার। আল্লাহ তাআলা মসজিদে আসো, তো এখান থেকে তোমার সমস্যার সমাধান হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার বাইরে যত নকশা আছে, এই কোন নকশা থেকে যত আসবাব, যত উপায় উপকরণ আছে, এই সমস্ত আসবাব উপায় উপকরণ থেকে এগুলি থেকে কিছুই হয় না, এক আল্লাহ থেকেই সবকিছু হয়। এবং আল্লাহ থেকে হইবার রাস্তা হলো একটাই, সেটা হলো আমল করা। আমলই হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা। আল্লাহর খাজানা থেকে নেওয়ার আর কোন রাস্তা নাই। যে দুনিয়াতে যে সমস্ত আসবাব ঠিক দেখতেছি, এইগুলির সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, যে এই সমস্ত জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা কখনোই হয় নাই। আমার চাকরির সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নাই, আমার ব্যবসার সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা তো একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মধ্যে আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত, এবং ওই ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত সংযুক্ত। তো আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে কখন? বলে যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে, আল্লাহ তাআলার জন্য সে আমল করবে। তো আমলই এক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমল ছাড়া আর কোন জিনিস আমাদের কাছে নাই। আমার ব্যবসা এটা দ্বারা নয়, আমার চাকরি এটা দ্বারা নয়, দুনিয়াতে যত কাজ আমি করি, এই সমস্ত কাজের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলার ওয়াদা তো আমলের সঙ্গে, আর আমলের জায়গাই হলো মসজিদ। মানুষ মসজিদের মধ্যে আমল করবে। একজন লোককে বাহিরের তার কাজের থেকে উঠায় নিয়ে এসে মসজিদের মধ্যে আনা এবং তার সঙ্গে ইমানের আলোচনা করা এবং তাকে আমলের মস্ক করানো, যে তুমি এই আমলের মস্ক করো, এই আমলকে তৈরি করো, তোমার এই আমলের দ্বারা তোমার সমস্যার সমাধান হবে। মসজিদের বাইরে যে কাজ তুমি করতেছ, ওই কাজের দ্বারা তোমার সমস্যার সমাধান নাই, বরং মসজিদে যে আমল তুমি করবে, এই আমলের দ্বারাই তোমার সব সমস্যার সমাধান হবে। এই কথা দিলের ইয়াকিন বানাইতে হবে, এই কথা দিলের মধ্যে ঢুকাইতে হবে। এটার জন্যই ইমানের মজলিসকে কায়েম করতে হবে,
এটার জন্যই বাহিরের কাজকর্ম থেকে মানুষকে ফারেক করে অবসর করে মানুষকে উঠায় এই মসজিদের পরিবেশে আনতে হবে তাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে মসজিদের সঙ্গে জুড়ছিলেন এবং তাদেরকে এটার উপরে উঠাইছিলেন যে তোমাদের সব সমস্যার সমাধান মসজিদের থেকে হবে। মসজিদ আল্লাহর দরবার, তুমি আল্লাহর দরবারে আসো, তো এইখান থেকে আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছ থেকে তোমার সমস্যার সমাধান করাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেছেন, তো একজন সাহাবী তিনি মসজিদের দরজায় দিয়ে ঢুকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট মানুষ হালাক হয়ে শেষ হয়ে যেতেছে, জীব জানোয়ার শেষ হয়ে যেতেছে, ক্ষেত খামার সব শুকিয়ে যেতেছে, বৃষ্টি নাই, তো বৃষ্টির জন্য আপনি দোয়া করেন। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাঁড়ানো অবস্থায় দোয়া করলেন। হুজুর এখনো দোয়া শেষ করেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক বেয়ে বৃষ্টির পানি পড়তে লাগলো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টি হইতে থাকলো। তো এক সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহে জুমার খুতবার সময় আবার ওই লোক ওই দরজা দিয়ে ঢুকলো আর বললো, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাট সব ডুবে গেল, ক্ষেত খামার সব ডুবে গেল আর জানোয়ার সব মরে যেতেছে, বলে যে এখন তো বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়াই দোয়া করলেন আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সাহাবারা বলেন যে আমরা নামাজ পড়ে রোদ্রের মধ্যে হাইটে হাইটে আমরা আমাদের ঘরে গেলাম। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখনই তাদের কোনো সমস্যা হইতো তারা কোন দিকে যেতেন? তারা মসজিদের দিকে আসতেন। তারা কেউ কখনো মসজিদের বাহিরে কোনো কাজকর্মের দিকে যেতেন না। আজ তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মনে করতেছি যে আমার সমস্যার সমাধান তো সব মসজিদের বাইরে, কাজে তাড়াতাড়ি নামাজ পড়ো, বাইরে কাজ আছে, তাড়াতাড়ি নামাজ পড়ো, দোকানে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়ো, অমুক কাজে যেতে হবে, কারণ বাহিরের এই সমস্ত কাজের উপরে আমাদের ইয়াকিন, বলে এই কাজের দ্বারাই আমার সমস্যার সমাধান হবে। তো এই জন্য মসজিদে সময় দিতে পারতেছি না, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতেছি যাতে আমি ওই বাহিরের কাজকর্মের দ্বারা আমার সমস্যার সমাধান করাবো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একজন লোক সে যখন অসুস্থ হয়ে পড়ে তো সবাই তাকে পরামর্শ দেয় যে ডাক্তারের কাছে যান। কারো কোনো মামলা মোকদ্দমা হয় তো তাকে সবাই পরামর্শ দেয় উকিল সাহেবের কাছে যান। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে না, আমাদেরকে মসজিদের দিকে আসতে হবে, মসজিদের আমলের দায়ী সমস্যার সমাধান হবে। সর্বপ্রথম আমাকে মসজিদের দিকে আসতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদই হল খোদায়ে পাকের দরবার। মসজিদে যখন আমল করব, এইটাই আমলের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা, এই আমলের দ্বারাই আমার বাহিরের সমস্যার সমাধান হবে। বাহিরের কাজকর্ম এবং বাহিরের যে সমস্ত আমাদের নকশা বলে এইটার দ্বারা আমার কোনো সমস্যার সমাধান হবে না। এই জিনিস মসজিদের মধ্যে এনে মানুষকে এই কথার উপরে আনতে হবে যে তার ইয়াকিন এরকম তৈরি হয় যে বাহিরের কাজের দ্বারা, মসজিদের বাহিরের কাজের দ্বারা আমার সমস্যার সমাধান নাই। আমার সমস্যার সমাধান তো এক মসজিদের আমলের দ্বারাই হবে। তো যখন এই ইয়াকিন পয়দা হবে তো মানুষ মসজিদের দিকে দৌড়াবে। রাত 2টার সময়, রাত দুপুরে একজন লোক মসজিদের দিকে চলতেছে, মসজিদে যাবে। বলে ভাই কোথায় যাও? বলে মসজিদে যাই। বলে কেন? বলে ঘরে অসুস্থ হয়ে পড়ছে, তো আল্লাহ তাআলার কাছ থেকে সুস্থতা চাইতে যায়, আল্লাহর কাছ থেকে সুস্থতা নেওয়ার জন্য যাইতেছে, আল্লাহর কাছ থেকে সুস্থতা নেওয়ার জন্য সে মসজিদের দিকে যাইতেছে। বলে ভাই কোন সমস্যা বাইরে সৃষ্টি হয়ে গেছে, রাত্রে হোক দিনে হোক যে কোনো মুহূর্তে হোক, যখন বাহিরে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তো একজন মুসলমান সে কোন দিকে ধাবিত হইতেছে, কোন দিকে দৌড়াইতেছে? বলে সে মসজিদের দিকে দৌড়াইতেছে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় যাও? বলে মসজিদে যাই, সেখানে আল্লাহ পাকের দরবার, ওইখানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্যার সমাধান করাবো। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আসল জিনিস তো এটাই ছিল।
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে উঠাইছিলেন যে তোমাদের সমস্যা যে কোনো সমস্যা হয় তো সেই সমস্যার জন্য তুমি আমল করো, আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আসবাবের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। আমরা তো আজকাল আমল করি ঠিকই, কিন্তু তারপরে আবার চিন্তা করি। তো ভাই উনি বলতেছেন এখানে বৈষম্য আমরা বাহিরের জিনিস থেকে আচর নিতেছি, একটু আওয়াজ হয়ে যেত তো সেদিকে মনোযোগ চলে যেতেছে। সেই জন্য ভাই ইয়াকিন বানাই আমরা কি আল্লাহ থেকে হবে, মনোযোগ এদিকে রাখি। উনি বলতেছেন এই কথা যে আজ আমরা মনে করি, অনেকে হয়তো আমাদের মেহনত কর্মীওয়ালা সাথীরা অনেকে মনে করে এই কথা যে হ্যাঁ আল্লাহ থেকেই হবে, আল্লাহ আমল দিয়েই করবেন, কিন্তু সাথে সাথে আসবাবকেও সামনে রাখে। তো পিছনে আসবাবকে রাখে, আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে, আমল করে, আবার পিছন ফিরে ফিরে বারবার তাকায় যে ওই আসবাবের দ্বারা কিছু দিল কিনা আল্লাহ তাআলা। না, আল্লাহ তাআলা কোন আসবাবের মুখাপেক্ষী নন যে আসবাব দিয়েই দিতে হবে। আল্লাহ তাআলা চাইলে আসবাবের মাধ্যমে দিবেন। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ কুদরত রাখেন, ক্ষমতা রাখেন যে বিনা আসবাবে আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করে দিতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য বলেন যে মসজিদের পরিবেশের মধ্যে ওই মজলিসকে কায়েম করে যে এই ইয়াকিন বানাইতে হবে, দিলের ইয়াকিনকে পরিবর্তন করতে হবে, আসবাবের উপর থেকে এক আল্লাহর উপরে ইয়াকিন করতে হবে। আসবাবের কাছ থেকে কোনো আশা নাই, সমস্ত আশার স্থলই হইল আল্লাহ তাআলা, একমাত্র আশার স্থল হইল আল্লাহ তাআলা। আশা করার হক একমাত্র আল্লাহই, কোন আসবাব আশা করার হক রাখে না যে কোন আসবাব থেকে হবে আমি এই আশা রাখতে পারি, এই আসবাবের কোন হকই নেই। বরং আশা করার সম্পূর্ণ হক একমাত্র আল্লাহ তাআলা। যে আশা যদি করতে হয় তো আল্লাহ কাছ থেকেই আশা করবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই ইয়াকিন বানাইবার জন্যই তো মেহনত করা হয়েছে। এই দাওয়াত ওয়ালা মেহনত তো ইয়াকিনকে বানাইবার জন্য। এই জন্যই বলা হইতেছে যে মসজিদে ইমানের মজলিসকে কায়েম করি, বাহির থেকে লোকদেরকে তাদের যে দুনিয়ার কাজ কারবারের মধ্যে তারা এই ইয়াকিনের সঙ্গে লেগে আছে যে আল্লাহ করে ঠিকই, আমার তো এই কাজ করা লাগবে, ব্যবসা না হইলে কেমনে হবে, চাকরি না হইলে আল্লাহ তাআলা কেমনে করবেন, ওই ইয়াকিনের সঙ্গে আমরা দুনিয়ার কাম কাজকে করতেছি। এই ইয়াকিনকে পরিবর্তন করতে হবে। বলে না এই দুনিয়ার কাম কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বলে যে এগুলির দ্বারা কিছু এগুলির দ্বারা কোনটার দ্বারাই হবে না, হবে তো এক আল্লাহ তাআলার দ্বারা এবং মসজিদওয়ালা আমালের দ্বারা। আমারই একমাত্র আল্লাহর কাছ থেকে নিবার রাস্তা। আল্লাহর ওয়াদা আমার চাকরির সঙ্গে নাই, আল্লাহর ওয়াদা আমার ব্যবসা বাণিজ্যের সঙ্গে নাই। আল্লাহ তাআলার সম্পূর্ণ ওয়াদা আল্লাহ আমলের সঙ্গে। মসজিদের মধ্যে মসজিদ আমলের জায়গা। মসজিদের সবচেয়ে বড় আমল কি? মসজিদের সবচেয়ে বড় আমল হইল নামাজের আমল। মসজিদে সবচেয়ে যত আমল মসজিদে করা যায় বলে তার মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজের আমল। তো কাজেই মসজিদের সবচেয়ে বড় আমল নামাজ। এই নামাজকে ঠিক করতে হবে, নামাজকে সাহাবাদের তরিকায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন যে আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ এইরকম নামাজ তুমি বানাও, তোমার নামাজ যেন এরকমই হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল হইতে হবে। সাহাবাদের নামাজের সঙ্গে যারা এই নামাজ যারা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়েছেন তাদের নামাজের সঙ্গে আমার নামাজের মিল হইতে হবে। এরকম না যে আমি যেমন ইচ্ছা তাড়াহুড়া করে নামাজ পড়ে ফেললাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের প্রত্যেকটা রুকুনকে ধীরে সুস্থে আদায় করতে হবে, ইতমিনানের সঙ্গে আদায় করতে হবে, তাড়াহুড়া করা চলবে না। রুকু থেকে দাঁড়াইলাম তো দাঁড়ায় সারতে না সারতে আবার আমি সেজদায় চলে গেলাম, সেজদা থেকে উঠে বসলাম, বসতে না বসতেই আবার আমি সেজদায় চলে গেলাম। না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলুন যে রুকু থেকে সোজা হইয়া বসা এবং ইতমিনান হাসিল করা, আমার শরীর স্থির হয়ে যায়। রুকু থেকে
যখন আমি দাঁড়াই, সিজদায় যাওয়ার আগে এই দাঁড়ানো অবস্থায় আমার শরীর স্থির হয়ে যায়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে নামাজকে সাহাবাদের মতো নামাজ বানাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ বানাইতে হবে। তখন ওই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান হবে। তাড়াহুড়া করার দ্বারা ওই নামাজ হইল না, সাহাবাদের নামাজের সঙ্গে মিল হইল না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনকে তাড়াহুড়া করে নামাজ পড়তে দেখে বললেন যে এইরকম নামাজ পড়তে পড়তে যদি তোমার মওত এসে যায়, তো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে মরবে না। তোমার মওত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে তোমার মওত হবে না। যদি এইরকম নামাজের উপরে এইরকম নামাজ পড়তে পড়তে তোমার মৃত্যু এসে যায়, মওত এসে যায়, তাইলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে, হুজুর যে দ্বীন নিয়ে আসেন সেই দ্বীনের উপরে তোমার মৃত্যু হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসেন সেই দ্বীনের মধ্যে নামাজ আনছেন, নামাজের জন্য এই কথা বলে দিচ্ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখছো এইরকম ভাবে নামাজ পড়ো। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়তে বলছেন ঠিক ওই রকম ভাবে আমাকে আমার নামাজকে বানাইতে হবে। নামাজের জাহির অর্থাৎ বাহ্যিক অবস্থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মিল করতে হবে, নামাজের মতো বানাইতে হবে। যে আমার দাঁড়ানো, আমার রুকু করা, আমার সিজদা করা, বলে যে এইটাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন ঠিক ওই রকম আমাকে নামাজের এই বাহ্যিক অবস্থাটাকে ওই রকম বানাইতে হবে। এমনি ভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে এক তো নামাজের বাহিরকে বানাইলাম, বলে নামাজের ভিতরকেও বানাইতে হবে। নামাজের ভিতর কি? বলে নামাজের মধ্যে এক আল্লাহ পাকের ধ্যান ছাড়া আর কোনো ধ্যান না থাকে। এহসান, সিফতে এহসানের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে এলো, ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস? নামাজের মধ্যে যে এহসান আনতে হবে সে এহসান কি? বললেন যে তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতে পাইতেছো তুমি। বলে এইরকম ধ্যানের সঙ্গে নামাজ পড়ো। তো জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো যে আমাদেরকে নামাজের বাহির ঠিক করতে হবে, এমনি ভাবে নামাজের ভিতরকেও ঠিক করতে হবে। আমার এই নামাজের মধ্যে এক আল্লাহ তাআলার ধ্যান আমাকে আনতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই ধ্যানকে ভিতরে আনছিলেন, বাহিরের নামাজকেও তারা, বাহিরের অবস্থাকেও তারা ঠিক করছিলেন, ভিতরের অবস্থাকেও তারা ঠিক করছিলেন। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ হলো মসজিদের মধ্যে যত আমল হয় এই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজ। তো এই নামাজের মধ্যে এক তো এই নামাজের বাহিরকে ঠিক করা, এক হলো নামাজের ভিতরকে ঠিক করা, আরেক হলো এই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান হবে। কাজেই নামাজকে এইরকম বানাইতে হবে যে নামাজ দিয়ে আমার সমস্যার সমাধান করাইতে হবে আমাকে। আমি যখন নামাজ পড়বো তো এই নামাজের দ্বারা আমি মেরে মহতারাম দোস্তা আল্লাহর কাছ থেকে আমার সমস্যার সমাধান করাবো এই নামাজের মাধ্যমে। মেরে মহতারাম দোস্ত, নফল নামাজের দ্বারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্যার সমাধান করাইতে হইলে আমার নামাজকে এরকম বানাইতে হবে। তো ফরজ নামাজকে কিরকম বানাইতে হবে? যেটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, এই নামাজকে কিরকম বানাইতে হবে? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ তো এরকম এক আমল ইসলামের মধ্যে, বলে যে কুফর আর নামাজের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। বলে যে কোন মুসলমান নামাজ পড়বে না এ কথা চিন্তাই করা যায় না। হ্যাঁ, এ কথা চিন্তা করা, এ কথা হইতে পারে যে কোন মুনাফিক নামাজ পড়বে, এটা তো সম্ভব, কিন্তু কোন মুসলমান নামাজ পড়বে না এটা কখনোই সম্ভব নয়। তো এই জন্য আজ থেকে এই পুরা মজমা আমরা একথার আহাদ করে নেই, একথার অঙ্গীকার করে নেই যে আমরা আমাদের নামাজকে সুন্দর করব এবং নামাজের উপরে পাবন্দি করব। জীবনে কখনো নামাজ ছাড়বো না, কারণ মুসলমান নামাজ ছাড়তে পারে না।
মহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য পুরা মজমা আমরা এই কথা নিয়ত করে নেই যে আমরা বাকি জীবনে কখনো নামাজ ছাড়ব না, নামাজ তো আমি পড়বই। এই জন্য কিন্তু এই নামাজকে যে পড়বো, এই নামাজকে আমি ওই রকম ভাবে আমার নামাজ বানাইতে হবে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা যেরকম নামাজ পড়ছেন, যেই নামাজের দ্বারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সমস্যাগুলির সমাধান করাইছেন আল্লাহ তাআলার কাছ থেকে, ওই রকম নামাজ শিখতে হবে, ওই নামাজ বানাইতে হবে। এর জন্য মেহনত করতে হবে।